আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি বাংলাদেশের 4 জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ, চঞ্চল চৌধুরী, আরফিন শুভ ও সিয়াম আহমেদ অভিনীত যত নকল সিনেমার তালিকা। 2004 সালে মুক্তি পায় কাজী মারুফের অন্য মানুষ। এই সিনেমাটি নকল করা আছে 2003 সালের তামিল সিনেমা কাদাল কোন্দেন থেকে। 2006 মুক্তি পায় চঞ্চল চৌধুরীর রূপকথার গল্প। এই সিনেমাটি হুবহু নকল নয়, তবে মেন থিমটা নেওয়া হয়েছে 1921 সালের বিখ্যাত সিনেমা চার্লি চ্যাপলিনের দ্য কিড থেকে। 2007 মুক্তি পায় ক্যাপ্টেন মারুফ। এই সিনেমাটি 2004 সালের আমেরিকান সিনেমা ম্যান অন ফায়ারের আদলে নির্মিত। 2009 সালের রাস্তার ছেলে, এটি 2005 সালের তেলুগু সিনেমা আথাদুয়ের নকল। 2010 মুক্তি পায় ওরা আমাকে ভালো হতে দিল না। এই সিনেমাটি 2000 সালের হিন্দি সিনেমা বিচ্ছুয়ের নকল। 2010 মুক্তি পায় আরফিন শুভর প্রথম সিনেমা জাগো। ফুটবল বিষয়ক এই সিনেমাটি গল্প হুবহু নকল নয়, তবে মেন থিমটা নেওয়া হয়েছে 1979 সালের আমেরিকান সিনেমা ব্রেকিং এওয়ে থেকে। পার্থক্য হচ্ছে জাগো সিনেমাটা হচ্ছে ফুটবল বিষয়ক আর ব্রেকিং এ হচ্ছে সাইকেল প্রতিযোগিতা বিষয়ক। 2011 মুক্তি পায় দারোয়ানের ছেলে। এটি 2007 সালের তেলুগু সিনেমা ল্যাকসামের নকল। 2011 সালের কাজী মারুফের আসে পিতা পুত্রের গল্প। এই সিনেমার থিম এবং ক্লাইম্যাক্স নকল করা হচ্ছে 1999 সালের হিন্দি সিনেমা বাস্তব থেকে। 2011 মুক্তি পায় কাজী মারুফের বন্ধু তুমি শত্রু তুমি। এই সিনেমাটির মূল প্লট ধার করা হচ্ছে 1995 সালের আমেরিকান সিনেমা দ্য ইউজুয়াল সাসপেক্টস থেকে। 2011 সালে মুক্তি পায় কাজী মারুফের ডিপজলের অঙ্ক। এই সিনেমাটি মূলত দুটি সিনেমা থেকে নকল করা হয়েছে। একটি হচ্ছে 2007 সালের তেলুগু সিনেমা ডন এবং 2007 তামিল সিনেমা শিবাজি দ্য বস। 2012 মুক্তি পায় টেলিভিশন সিনেমাটি হুবহু নকল নয়, তবে এর মূল থিম নেওয়া হচ্ছে 2001 সালের তুরস্কের সিনেমা বিজন তেলে থেকে। 2012 মুক্তি পায় পাগলা হাওয়া। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 2004 সালের আমেরিকান সিনেমা সেলুলার থেকে। 2013 আসে আরফিন শুভ শাকিব খানের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 2003 সালের তেলুগু সিনেমা সিমহাদ্রি থেকে। 2013 কাজী মারুফের দেহরক্ষী। এটার মূল প্লট ধার করা হয়েছে 1992 সালের আমেরিকান সিনেমা দ্য বডিগার্ড থেকে। 2013 সালের আরফিন শুভর ভালোবাসা জিন্দাবাদ। এটার গল্প নকল করা হয়েছে 2003 সালের তেলুগু সিনেমা দিল থেকে। 2014 সালের অগ্নি সিনেমাটি নকল করা হয়েছে 2011 সালের ফরাসি সিনেমা কলম্বিয়ানা থেকে। 2014 মুক্তি পায় আরফিন শুভর তারকাটা। এই সিনেমাটির মূল থিম এবং ক্লাইম্যাক্স নকল করা হয়েছে 2013 সালের হিন্দি সিনেমা আশিকি 2 থেকে। 2014 সালের কিস্তিমাত, এটি দুটি সিনেমা থেকে খুবলি নকল করা হয়েছে। একটি হচ্ছে 2010 সালের সাউথ কোরিয়ান সিনেমা মাই ডিয়ার ডেসপারাডো এবং 2010 সালের হিন্দি সিনেমা দাবাং। 2015 মুক্তি পায় কাজী মারুফের সর্বনাশা ইয়াবা। এই সিনেমাটির দ্বিতীয় অংশ নকল করা হয়েছে 1985 সালের তেলুগু সিনেমা প্রতিঘাটানা থেকে। 2015 মুক্তি পায় আরফিন শুভর ওয়ার্নিং। এটি 2002 সালের তামিল সিনেমা রামান্নায়ের নকল। 2016 মুক্তি পায় কাজী মারুফের মাস্তানি। এই সিনেমাটি নকল করেছে 2005 সালের হিন্দি সিনেমা চেতনা দ্য এক্সাইটমেন্ট থেকে। 2016 মুক্তি পায় মুসাফির। এই সিনেমাটির মূল প্লট এবং বেশ কিছু দৃশ্য ধার করা হচ্ছে 1957 সালে আমেরিকান সিনেমা ইউটার্ন থেকে। 2016 মুক্তি পায় আয়নাবাজি। এই সিনেমাটির হুবহু নকল নয়, তবে যথেষ্ট মিল রয়েছে 2012 সালে সাউথ কোরিয়ান সিনেমা টাম্বলউইডের সাথে। 2016 মুক্তি পায় নিয়তি। এটার গল্প ধার করা হচ্ছে 2004 সালের আমেরিকান সিনেমা দ্য নোটবুক থেকে। 2017 মুক্তি পায় প্রেমী ও প্রেমী। এই সিনেমাটি 2010 সালের আমেরিকান সিনেমা লিপিয়ারের নকল। 2017 সালের আরেকটি সিনেমা ধ্যাত্তেরিকি। আরফিন শুভের এই সিনেমাটি 2012 সালের পাঞ্জাবি সিনেমা কেরিয়ন জাট্টায়ের রিমেক। 2017 মুক্তি পায় কাজী মারুফের মাস্তান পুলিশ। এই সিনেমাটি রিমেক করা হয়েছে 1994 সালের বাংলাদেশি সিনেমা ইলিয়াস কাঞ্চন ও মান্না অভিনীত সিপাই সিনেমা থেকে। 2017 মুক্তি পায় ঢাকা অ্যাটাক। এই সিনেমাটির ব্যাপারে অনেকে জানেন না। সিনেমাটি নকল করা হয়েছে
সিআইডির 454 নং পর্ব দ্য কেস অব দ্য বোম রবারি, যেটা 2007 সালে প্রচারিত হয়েছিল। আপনি এটা ইউটিউবে দেখলে বুঝতে পারবেন এখান থেকে সিনেমাটির গল্প নকল করা হয়েছে। 2018 সালে মুক্তি পায় ভালো থেকো। এই সিনেমাটির গল্প নেওয়া আছে 1988 সালে হিন্দি সিনেমা আভিলাষা থেকে। 2018-তে মুক্তি পায় সিয়ামের প্রথম সিনেমা পোরামন 2। এটি নকল করা হয়েছে 2007 সালে তামিল সিনেমা পারুথিবীরান থেকে। 2018-তে মুক্তি পায় আরিফিন শুভর একটি সিনেমার গল্প। এর মূল থিম নেওয়া হয়েছে 1927 সালের পরের সিনেমা আনহুম্মে আমুরেক্স থেকে। 2021-এর মৃধা বনাম মৃধা, এটি হুবহু নকল নয়, তবে এর মূল প্লটের সাথে যথেষ্ট মিল রয়েছে 2005 সালে হিন্দি সিনেমা ওয়াক্ত দ্য রেস এগেন্স্ট টাইমের সাথে। 2022-এ মুক্তি পায় হাওয়া, এটা হুবহু নকল নয়, তবে মোটামুটি 60 থেকে 70% নেওয়া হয়েছে 2014 সালের সাউথ কোরিয়ান সিনেমা সিফক থেকে। পার্থক্য হচ্ছে সিফক হচ্ছে হলো বাস্তব ভিত্তিক সিনেমা আর হাওয়া হচ্ছে হলো ফ্যান্টাসি ভিত্তিক সিনেমা। 2024-এ মুক্তি পায় তুফান। তুফান সিনেমা আমরা সবাই জানি, এটা 1978 সালের ডন, কেজিএফ এবং এনিমেল সব বিভিন্ন সিনেমা থেকে খুবলে বানানো হয়েছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।